আজকে যে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে বর্ণাঢ্যদের সহায়তায় মনির খান ভাইয়া আয়োজিত একটা অনুষ্ঠান যেটা আয়োজন করেছে আমাদের প্রবাসী ভাইরা। আমাদের বর্ণাঢ্য বাংলাদেশে এখন যে সিচুয়েশন একদমই ভালো না। সো বর্ণাঢ্য যে লোকজন আছে তাদের সহযোগিতায় আজকে আমাদের প্রবাসী ভাইরা এগিয়ে এসেছে। আমি বাংলাদেশের মানুষের যে উৎসাহ সহযোগিতার যে মানসিকতার পরিচয় পেয়েছি, শুধুমাত্র এই বন্যা তা কিন্তু নয়। বাংলাদেশে যখনই দুর্যোগ এসেছে তখনই কিন্তু সর্বশ্রেণীর মানুষ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, যার যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়। যেমন করোনা মহামারীতেও বাংলাদেশের মানুষ সচেতনতার সাথে কিন্তু সেটা মোকাবেলা করেছে, ডেঙ্গু মোকাবেলা করেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি যে কথাটি বারবারই বলি যে আমরা শুনেছি যে বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে, তাহলে দেশ স্বাধীন হলো কী করে? শুধু সাহস। বাংলাদেশ মানুষ অনেক সাহসী এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না। যার কারণেই আজকে দেখেন আমি এখানে এসেছি কিন্তু ব্যক্তিগত কাজে। আমাকে দেখেই আপনাদের এখানকার এই মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন বাংলাদেশের ভাই বোনেরা, আমি এক রেস্টুরেন্টে খাচ্ছিলাম পিঠাঘরে, তখন বললো যে ভাই আমরা যদি একটা বন্যাঢ্যদের সহায়তা একটা প্রোগ্রাম করি, আপনি যদি একটা গান গাইবেন। আমি কেন না, আল্লাহ পাক আমাকে এইটুকু করার ক্ষমতা দিয়েছে। আমি তো ধনাঢ্য ব্যক্তি নয়, কিন্তু হ্যাঁ আমি অনেক বড় লোক, কোটি কোটি মানুষের হৃদয়ে আমার বাস। সেক্ষেত্রে মানুষের ভালোবাসার ক্ষেত্রে আমি অনেক বড়। তো এতটুকু একটি গান গেয়ে যদি মানুষের পাশে দাঁড়ানোর আরেকটা সুযোগ পাই, আমি এই সুযোগ হাতছাড়া কেন করব? যার ফলশ্রুতিতেই আজকে অনুষ্ঠানটি হয়েছে। পাশে রয়েছে বড় ভাই বাদল ভাই, উনিও সর্বাত্মক সহযোগিতা করেছেন। জাহাঙ্গীর ভাই উনিও সহযোগিতা করেছেন। আমার এক মামা দাতু সেলিম ভাই, অনেকেই এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আপনারা যারা আছেন সম্মিলিতভাবেই আজকে অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হয়েছে। আজকের প্রোগ্রামটা তো তাৎক্ষণিক প্রোগ্রাম ছিল। মনির খান উনি মালয়েশিয়াতে বেড়াতে এসেছিলেন। ওনার এই সফরের সময়ে তারে প্রবাসীরা রিকোয়েস্ট করেছেন এবং উনি বিনা পয়সায়, ওনারা তো প্রফেশনাল শিল্পী, এবং ওনাদেরকে অনুষ্ঠানে গান গাইতে হলে একটা বড় অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়, বড় সাউন্ড সিস্টেম থাকতে হয়, হ্যান্ডস থাকতে হয়, প্রফেশনাল হ্যান্ডস, এবং বড় হল রুম থাকতে হয়, বড় অডিয়েন্স থাকতে হয়। তো উনি কোনো কিছু দেখেননি, শুধুমাত্র বন্যার্তদের সহায়তায় উনি গান গেয়ে শোনালেন আমাদেরকে। সবাই তো স্বতঃস্ফূর্তভাবে গান এনজয় করলো আজকে সবাই। মালয়েশিয়া প্রবাসী আমরা প্রায় 15 লক্ষ প্রবাসী আছি। যদিও আমরা প্রবাসে থাকি, আসলে আমাদের অন্তর গাথা থাকে বাংলাদেশে। তো বাংলাদেশের যে কোনো সুবিধা অসুবিধা দুর্যোগ আমরা সবসময়ই বাংলাদেশের কল্যাণ কামনায় আমরা এগিয়ে আসি। এই যে মনির খান এসেছে, মনির খান আসলে মানুষের গান প্রাণের গান মাটির গান